আজকে আমরা জানব বৃন্দাবনের নিধিবন সম্পর্কে। প্রতি রাতে এখানে আজও নাকি লীলায় মাতেন রাধাকৃষ্ণ। বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুর। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পে আদৌ কোনো সত্য ভিত্তি আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমি চোখ টানবে। মন্দিরের ভেতরে দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তিগুলি। নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকে এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকে বিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখার নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। আরও একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ও তার আশেপাশের এলাকা অন্তত রক্ষক। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটাও জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে কৃষ্ণ ঠাকুর এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুড়িগুলো সব ফাঁপা, কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। দিনের বেলায় এই মন্দিরে পূর্ণার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা। বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যের পর এই মন্দিরে কারো প্রবেশ নিষেধ। মনে করা হয় স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রাই কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন। এই মহারাসলীলা কাউকে চক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী কখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গিয়েছিলেন। সকালবেলায় তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। ভেসে আসে বাঁশির সুরও। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান এই সব রেখে যান। সকলে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পায়। মিষ্টি পান কেউ খেয়ে ফেলে রাখে ও শাড়ি ছড়ানো থাকে। চুড়ি কেউ খুলে পড়েছে, নিয়ে আবার রেখে গেছে, এমন বোঝা যায়। অনেক ঐতিহাসিক ও বিজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও।